আপনারা দেখছেন এই যে মৌসম্বি বা মালটা কিভাবে গ্রাফটিং করে চারা করা হয়। এই দেখছেন আমাদের যেগুলো মাদার গাছ আছে ইন্ডিয়া নার্সারি মুর্শিদাবাদ, এই ইন্ডিয়া নার্সারির যে মাদার গাছ সেই মাদার গাছ থেকে এগুলো কিন্তু ডাল কেটে আনা হয়েছে। আর যেগুলো দেখছেন নিচেরগুলা এই অংশ, এই সব গাছ এগুলো হচ্ছে বাতাবি লেবুর এলা, এগুলো গোড়াটা দিয়ে। আর বিদেশি যেটা ফল আমরা বিদেশ থেকে যেটা আমদানি করি আর কি, সেই বিদেশের গাছের যেগুলো মাদার গাছ তার ডাল নিয়ে কিন্তু আমরা এইভাবে কলম করি। তো যাই হোক, কিভাবে চারা তৈরি হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আর কি। দাদারা এসছেন বসিরহাট থেকে, 24 পরগনা, যে দাদারা চারা করছেন। তো যাই হোক, তাদের মুখ থেকে একটুখানি কথা শুনবো, তারা ইন্ডিয়া নার্সারিতে কেমন কি দেখলেন বা কেমন ফল বিক্রি হচ্ছে সেটা একটু মানে সংক্ষেপের উপরে একটু বলবেন দাদা। আমরা এসেছি তো বসিরহাট থেকে এই ইন্ডিয়া নার্সারিতে চারা বানতে। জি, এখানকার পরিষেবা বা গাছ মাদার প্ল্যান্ট খুব ভালো, দেখেও খুব ভালো লাগলো। আমরা নতুন এসেছি এখানে। তো যাই হোক দাদা, এখানে মাদার প্ল্যান্ট যেগুলো আছে ইন্ডিয়া নার্সারিতে, বিদেশি যেগুলো ভ্যারাইটি, মোটামুটি কত হাজার হতে পারে আনুমানিক? এটা তো অনেক লাগানো আছে, এটা তো আমরা তো পুরোটা ঘুরে এখনো দেখতে পারিনি। বাগান 20-22 বিঘা একটা এরিয়া আছে, কিন্তু এখনো পুরো ঘুরে দেখা সম্ভব হয়নি। আচ্ছা আচ্ছা, এমনি মাদার গাছগুলো কেমন দেখেছেন আপনারা? বিভিন্ন জায়গায় কাজ করেন। খুব ভালো দেখেছি মাদার গাছগুলো, এত ভালো মাদার গাছ অন্য জায়গায় নাই। জি, আমাদের ইন্ডিয়া নার্সারিতে অন্তত 12,000 প্লাস মাদার গাছ আছে। সব রকম মিলিয়ে আমরা নিজেদের মাদার গাছ থেকে ফল দেখে, ফল খেয়ে তারপরে কিন্তু আমরা চারা তৈরি করি। দর্শকদেরকে একটু দেখানোর জন্য আমি একটু চেষ্টা করলাম আর কি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আমরা কারোর চারা আমরা কোথাও থেকে আনি না, আমরা নিজেরাই নিজের মাদার গাছ থেকে তৈরি করে তারপরে কিন্তু আমরা বিক্রি করি। আর এখানের চাষিদের বা যারা বাগান প্রেমী তাদের ঠগানোর কোনো রাস্তা নেই বা ঠকবার কোনো জায়গা নেই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, এ বলে ভিডিও শেষ করলাম আজকের মতো। ধন্যবাদ।